হে হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি ভীষণ ভালো আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আমি কিন্তু সকালবেলা স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি, মন্দিরে যাব বলে। আজকে হচ্ছে বারের দিন, তো বার মন্দিরে যাব। অনেকদিন ধরে ভাবছিলাম যে বার মন্দিরে যাব, আর যাওয়াই হচ্ছিল না। মন্দিরটা বেশি একটা দূরে না, কিন্তু একা যেতে একদমই ভালো লাগে না। ভাবছি ওকে নিয়ে যাব, তো ওকে সকাল সকাল কিন্তু আমি ডেকে উঠিয়ে দিয়েছি, আর ওঠার পরে স্নানও করে নিয়েছি। আর আমিও শ্যাম্পু টেম্পু করে স্নান করে নিয়েছি, তাই চুলটা একটু মুছে নিলাম, কারণ চুলটা ছেড়ে যাব। এত জল ছিল চুলে, চুলটার জল ঝরছিলই না, আর বেশি এক সময় হয়নি স্নান করেছি। তো সকাল সকালে মন্দিরে যাব। সকাল সকাল মন্দিরে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার সকালে কিন্তু ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এসে গীতাটা পাঠ করে নেব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আমরা তো রেডি হয়ে গেছি বেরিয়ে যাওয়ার জন্য, তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাও। মন্দিরে যাওয়ার আগে একটু লাড্ডু কিনে নিলাম ঠাকুরের জন্য, তারপরে চলে যাবো মন্দিরে। তো দেখো আমরা কিন্তু মন্দিরেও চলে আসলাম। আর মন্দিরের পাশে একটা দোকান ছিল, ওই দোকান থেকে প্রদীপ কিনে নিয়েছিলাম। তারপর পুজো টুজো দিয়ে কিন্তু আমরা চলে আসলাম ফল দোকানে, কারণ ঘরের কলাগুলো শেষ হয়ে গেছে কলা নেওয়ার জন্য। তো কলা টলা নিয়ে আমরা কিন্তু বাড়িতেও চলে আসলাম। এসে আমার গীতা পাঠ করা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মানে কালকে ডিমের ঝোল ছিল, আর যেহেতু শনিবার আমি নিরামিষ খাই, তো মিস্টারকে বলেছিলাম যে ডিমের ঝোলটা কি তুমি খাবে না ফেলে দিব। ও বললো যে ফেলতে হবে না, আমি খেয়ে নিবো, কারণ ও এত নিয়ম করে না আমার মতো। তো ওকে কিন্তু আমি আবার ভাতটা রান্না করে সব কিছু মুছে নিচ্ছি, কারণ ডিমের ঝোলটা গরম করতে হয়েছিল তার জন্য। আর আমি সকালে কিন্তু গ্যাসটা মুছে নিই, ভেবেছি যে এগুলো করে দিয়ে তারপরে গ্যাসটা ভালো করে মুছে নিব, না হলে তো আবারও আমার গ্যাসটা মুছতে হবে। তার জন্য আমি গ্যাসটা না মুছে ডিমের ঝোল টোল গরম করে ওকে ভাতটা রান্না করে দিয়ে গ্যাস মুছলাম। আর আমি ভেবেছিলাম গ্যাসটা আজকে বাইরে গিয়ে ধুয়ে নিয়ে আসবো, কিন্তু খুলতে তো পারি, লাগাতে তো একদমই পারি না, আর ও চলে যাবে। তার জন্য ভাবলাম থাক এখানেই ধুয়ে নিই ভালো করে। তো সম্পূর্ণ জায়গা সেলফ টেপ সব কিছুই ভালো করে সার্ফ দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি। শনিবার আর সোমবার আমি ভালো করে নিরামিষটা খাই। এমনি তো আমি নিরামিষই খাই, কিন্তু যে রান্না করা হয় ওর জন্য ডিম টিম রান্না করা হয়, সেগুলো তো লাগার পাগার থাকে। তার জন্য শনিবার আর সোমবারটা আমি ভালো করে সব কিছু মুছে টুছে তারপরে কিন্তু রান্না করি। আর দেখো গল্প করতে করতে কিন্তু গ্যাসটা অনেকটাই সুন্দর করে মোছা হয়ে গেছে। তারপরে বেসিনে দেখতেই পারছো অনেকগুলো বাসন আছে, সেই বাসনগুলো আমি ধুয়ে নেব। তো চলো এগুলো কাজ করতে করতে আমি কয়েকজনের কমেন্ট পড়ে আর তোমাদেরকেও শোনাই। সোনু মণ্ডল আমাকে কমেন্ট করেছে ইউটিউবে, দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সোনু মণ্ডল, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর এইভাবে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে, আর তোমাদের নামগুলো কিন্তু ভিডিওতে দেখতে পারবে। দেখতে তো পারবে না, মানে শুনতে পারবে। কৃষ্ণা সরকার আমাকে কমেন্ট করেছে, দি তোমার ভয়েসটা আমার ভালো লাগে। তো কৃষ্ণা তুমি কোথা থেকে বলছো কমেন্ট করে জানিয়ে দিও। আর সোনু মণ্ডল তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখে কমেন্ট করছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আরও অনেকে কমেন্ট করেছে, আমি ভিডিওতে 2-3টার বেশি কমেন্টের রিপ্লাই দিতে পারি না, তো তোমরা কমেন্ট করে যেও, তোমাদের কিন্তু রিপ্লাইগুলো আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। দেখো গল্প করতে করতে কিন্তু আমার গ্যাস মোছা হয়ে গেছে। আর এইবার আমি ভালো করে বাসনগুলো ধুয়ে নিব। আর অনেকগুলো মানে দেখতে পাচ্ছ কলার চোকলা টোকলা এগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু আর আমি ডেনে দিই না, এগুলো সব আমি প্লাস্টিকে ভরে রেখে দিই। এখানে রেখে দিই, যখন এই জায়গার প্লাস্টিকটা ফুল হয়ে যায় তখন আমি বাইরে নিয়ে রেখে আসি। আর মিস্টার বাইরে রাস্তায় নিয়ে ফেলে দিয়ে ডাস্টবিন বা নোংরা যেগুলো জায়গায় ফেলে ওইগুলো জায়গায় ফেলে দেয়। তারপরে দেখো আমি কিন্তু এই বাসনগুলো ধুয়ে রান্নাবাড়ি স্টার্ট করে দিব। আর আজকে আমার কোনো ব্রাইডাল কাজ নেই, কালকে আছে ব্রাইডাল কাজ, তো আজকে একটু মাথার টেনশনটা কম, তো ধীরে ধীরে এই কাজগুলো করব। যেদিন আমার ব্রাইডাল কাজ থাকে সেদিন কিন্তু আমার প্রচণ্ড প্রেশার থাকে মাথায়, যে কখন রান্নাবাড়ি শেষ হবে, কখন আমি কাজে যেতে পারবো, আর কখন কাজটা শেষ হবে। তারপরে মনাকে আমি ফোন করে বললাম যে আজকে তো ফ্রি আছি, তো আয় এসে একটু ঘুরে যা। আর ওকে আমি বলেছিলাম সেদিনকা যে ম্যাগি নিয়ে আসিস, দুজনে মিলে খাবো, কারণ ও ম্যাগিটা খুব দারুণ বানায়। পরে ভাবলাম যে শনিবার খাওয়া যাবে না পেঁয়াজ টেস্ট দিয়ে, পরে ও বললো যে না খাওয়া যাবে। তারপর ওকে বললাম ঠিক আছে কিনে নিয়ে ম্যাগি তুই রান্না করিস, আমি দুজনে মিলে খাবো। দেখো গ্যাসটা কত সুন্দর চকচক চকচক করছে, আর সুন্দর করে সবকিছু ধুয়ে নিয়েছি। আর এদিকে বেসিনটাও ক্লিয়ার হয়ে গেছে। এবার আমার মাথাটা একদম ঠান্ডা হলো, কারণ যে অবধি ঘরের সবকিছু কাজ পড়ে থাকে তত অবধি আমি শান্তি পাই না, মানে কখন শেষ হবে, কারণ সবকিছু তো আমারই করতে হবে, তার জন্য বেশি টেনশনটা। ঘরে থাকলে তো মা করে সবকিছু। আর এই দেখো মনা কিন্তু ম্যাগিও নিয়ে আসছে, দুইটা কি বলে ওইটাকে ইউপি নুডলস এনেছে, আর একটা ম্যাগি। তো এগুলো কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার দুজনে বসে পড়েছি খেতে। তোমরা ভেবো না যে এখানে পেঁয়াজ দিয়েছি, শনিবার তো শনিবারে আমি পেঁয়াজটাও খাই না। পেঁয়াজটা তো নর্মাল ডেতে আমি খাই, তোমাদেরকে বলেছি। আর খাওয়ার রিজনটাও কিন্তু বলেছি যে কী কারণে আমি খাই। কয়েকটা দিন পরে আমি একদমই সব কিছু ছেড়ে দিব, কিন্তু শনিবার যেহেতু পেঁয়াজটা তাও একটা কেমন খুঁত খুঁত লাগে খেলে, তার জন্য খাবো না।
তো দেখো আমরা কিন্তু দুজনে গল্প করছি আর খাচ্ছি। আর আমি একটু আগে দোকানেও গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দোকান থেকে গিয়ে আমি সসটা কিনে এনেছি। আর ঘরে আলু শেষ হয়ে গেছিলো, আজকে মাশরুম এনেছি। তো মাশরুম দিয়ে আলু দিয়ে রসা করব। তো ঘরে এসে দেখি যে আলু নেই, মাশরুম আনা হয়েছে, দেখি আলু নেই। আর মিস্টার আজকে বাজার না করে দিয়ে চলে গেছে, একটু তাড়া ছিল, মানে বাবাকে ডক্টর দেখায় বঙ্গাইগাঁওতে। তো সকাল সকালেও বেরিয়ে গেছে, ও বাজার করার সময় পায়নি। তারপরে আমি দোকানে গিয়ে আলু নিয়ে আসলাম। তো দেখো আমাদের কিন্তু ম্যাগি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে মনা আমাকে সবজিগুলো কেটে দিল, ও থাকলে কিন্তু আমার অনেক হেল্প, অনেক কাজ করে দেয়। আর আমি মাশরুমগুলো গরম জলে ধুয়ে নিয়েছি। আর এটা কালকে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছে যে কি কি এনেছি। আর এই লেগিংসটা এনেছিলাম, অ্যাঙ্কেল লেগিংস। আর এই কুর্তিটা আর এই শ্যাম্পুগুলো বাজার থেকে কিনে আনছি। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে আবারও রান্না করার জন্য। তো এখন রান্না শুরু করে দেব, তার আগে মশলাগুলো বেটে নিচ্ছি। আর আজকে আমি মিক্সিতে করব না, কারণ দুই একটা মরিচ না মিক্সিতে ভালো ব্লেন্ড হয় না। অনেকগুলো একসাথে মশলা দিলে কিন্তু সুন্দর ব্লেন্ড হয়ে যায়, 3-4টা মরিচ ভালো করে ব্লেন্ড হয় না, বিচিগুলো আমান থাকে, সেগুলো খেতে আরো বিরক্তকর লাগে। তাই ভাবলাম এলাচিটা বাটতেই হবে, কারণ এলাচি তো আর মিক্সিতে ভালো হয় না, যেহেতু পাটাটা নামাতেই হবে। তাই ভাবলাম মরিচগুলো আমি পাটাতেই বেটে নিয়ে আসবো, অনেকদিন পরে বাটছি তো হাতটা অনেক জ্বালা করছিল। তারপরে দেখো সবকিছু ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, মাশরুমটা ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও বয়েল করে নিয়েছি। আর এদিকে শিবচরণটা ভেজে নিয়েছিলাম, আজকে নিরামিষ, তাই কালো জিরা ফোড়ন দিয়ে ভেজেছি। আর এদিকে কিন্তু রসাটা আমি বসিয়ে দিয়েছি, আলুগুলো ভালো করে জিরা আর তেজপাতা সম্বটে দিয়ে ভাজা করে নিয়ে মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার সব ধরনের মশলা যেমন জিরা বাটা, তারপরে মরিচ বাটা, হলুদ গুঁড়া, নুন, এগুলো দিয়ে ভালো করে কষে আমি ঝোলটা দিয়ে দিব। তারপর নামানোর আগে এলাচ বাটা দিয়ে আমি নামিয়ে নিব। আর এই দেখো সুন্দর করে কিন্তু কষে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দিব। আর এই দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি খেতেও বসে পড়েছি, কারণ সকাল থেকে কিন্তু আমি ভাত খাইনি। আর সকাল থেকে ভাত খাই না বলে কিন্তু দুপুরে অনেক খিদে পেয়ে যায়। তারপরে কিন্তু আমি বসে পড়লাম ভাত খেতে। আর সত্যি কথা বলতে মাশরুম দেখলে বেশি খিদে পায়। তো দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমি আবার রুমে চলে আসলাম। রুমটা ভালো করে ক্লিন করে ঘরটর ঝাড় দিয়ে এই ফেসিয়ালের কিটগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি, কারণ একজন আসবে ফেসিয়াল করতে। তারপরে কাস্টমারটা চলে গেল। তারপরে কিন্তু আমি স্নান টান করে এখানে একটু সুন্দর করে বসে মেস্টারের সাথে তক্কাতক্কি করছিলাম। তারপরে মেস্টার সন্ধ্যাবেলা এগুলো নিয়ে আসলো, যেমন সেদিন এনেছিল চপ আর মোমো। ওকে আমি শুধু চপ আনতে বলেছিলাম যে মুড়ি দিয়ে খাবো, আবার মোমো নিয়ে আসে নিজের জন্য, কারণ সেদিন খেতে ভীষণ ভালো লেগেছে। যে আমি ওকে বলেছিলাম যে ভেজ মোমো ভীষণ ভালো লাগে, কিন্তু ও সেদিন 7টা পেয়েছে, আজকে আবার নিয়ে আসছে। তো এটা আর কি করবো, ফেলে দেওয়া তো যাবে না, দুজনে মিলেমিশেই খেয়ে নেবো। তারপরে দেখো আর বাবাও কিন্তু এসেছে, বাবাকে ভিডিওতে দেখানো হয়নি, কারণ বাবার শরীরটা একটু খারাপ ছিল বলে ও বঙ্গাইগাঁওতে ডক্টর দেখে ডাইরেক্ট এখানেই নিয়ে এসছে। আর এখানে কয়েকদিন থাকবে, কয়েকদিন মানে দেখি কয়েকদিন থাকলে তো তোমাদের সাথে শেয়ার করবো। মানে কথা থাকতেই চায় না, যেহেতু আমাদের রুমের অসুবিধা। তো বাবা এখানে থাকবে, রাত্রে ঘুমাতে আমি কিন্তু বাড়িতেই চলে যাবো, কারণ আমাদের একটাই রুম, একটু থাকলেই মানে বাবাই ফিল করে যে একটু অসুবিধা হয়। তো দেখো আমরা কিন্তু এখন দুজনে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। তারপরে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে যাব ঘুমানোর জন্য, আবার সকালবেলা উঠে চলে আসবো। তো চলো আজকের ব্লগটা ভাবছি এখানেই রাখি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি কেউ পেজে দেখে থাকো পেজটিকে ফলো করে দিও। আর তোমাদের বলছি যারা যারা কমেন্ট করো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর এরকম সুন্দর কমেন্ট করো, আমার ভিডিওতে তোমার নামগুলো শুনতে পারবে। বাই।